কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব আর তার আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোনো মানুষ যদি মুমিন হয়, এখানে কোনো মানুষ বলতে তো নারী পুরুষ উভয়কেই বুঝায়। বলেন তো আপনারা, মানুষ বলতে শুধু পুরুষ বুঝায় না শুধু নারী বুঝায় না উভয়কেই বুঝায়? তাইলে কোনো মানুষ যদি মুমিন হয়, এর মধ্যেই তো নারী পুরুষ উভয়টাই আছে। তাহলে আল্লাহ আবার আলাদাভাবে কেন বললেন পুরুষ হোক অথবা নারী হোক? আলাদাভাবে নারী এবং পুরুষ আলাদাভাবে বলে আল্লাহ বুঝাইতে চাইছেন যে নারী আর পুরুষের মধ্যে বিভিন্ন পার্থক্য থাকা সত্ত্বেও, বেশ কম থাকা সত্ত্বেও, আল্লাহর দৃষ্টিতে একটা ক্ষেত্রে নারী পুরুষ সমান। এটা বোঝাবার জন্য নারী আর পুরুষ আলাদাভাবে বলা। কোন ক্ষেত্রে নারী আর পুরুষ সমান? সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। পুরুষ পুরুষের আমল করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, নারী নারীর আমল করেও আল্লাহর কাছে সেই একই পুরস্কার পাবে। এই এক বেলায় আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ বেশ কম আছে, বেশ কম নাই। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারীতে আর পুরুষে কোনো বেশ কম নেই। অন্যান্য ব্যাপারে নারীতে আর পুরুষে বেশ কম আছে। সংসারের বিভিন্ন কাজেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মের বিভিন্ন কাজেও নারী পুরুষে ব্যবধান আছে। যেমন ধরেন, সংসারের কাজে অনেকগুলি কাজ আল্লাহ নারীর দ্বারা করাইয়া থাকেন, যে কাজগুলি দুনিয়ার কোনো পুরুষে করতে পারেন, করার ক্ষমতাই রাখেন। যেমন সন্তান গর্ভে ধারণ করার কাজ নারীরাই পারে, পুরুষরা পারে না। সন্তান প্রসবের কাজ নারীরাই পারে, পুরুষরা পারে না। সন্তানকে স্তনের দুধ পান করাবার কাজ নারীরাই পারে, পুরুষরা পারে না। উদাহরণগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সংসারের বিভিন্ন কাজ এমন আছে কিনা যার মধ্যে নারী পুরুষে ব্যবধান? অনুরূপভাবে ধর্মের বিভিন্ন কাজেও আছে নারীতে পুরুষে ব্যবধান। যেমন জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। বুঝে থাকলে বলুন তো, ধর্মেরও বিভিন্ন কাজ এমন আছে কিনা যে কাজগুলির মধ্যে নারী পুরুষে ব্যবধান আছে? তাহলে সংসারেরও বিভিন্ন কাজ আছে যে কাজে নারী পুরুষে ব্যবধান আছে। ধর্মেরও এমন কিছু কাজ আছে যে কাজগুলিতে নারীতে আর পুরুষে ব্যবধান আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে মিন যাকারিন আও উনসা,
ইমানদার মানুষটা নেক আমল করলে পুরুষ হোক অথবা নারী হোক বলে আল্লাহ বুঝালেন যে কোনো পুরুষ ইমানদার হবে নেক আমল করবে, যে কোনো মহিলা ইমানদার হবে নেক আমল করবে, আমি তাদের উভয়কেই পুরস্কার সমান সমান দেব। তাহলে নারী পুরুষের সংসারের অনেক কাজে ব্যবধান আছে, ধর্মের অনেক কাজে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। যেমন এর কয়েকটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, যদি যুদ্ধটা ন্যায়সঙ্গত হয়। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব। রাসূল বলেন, নারীও স্বামীর ঘর করলে পায় জিহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সওয়াব। নারীও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব। নারীও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। দেখেন, জিহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজের দ্বারা। পুরুষ যুদ্ধের ময়দানে লড়াই করবে, পাইবে জিহাদের সওয়াব। নারী স্বামীর ঘর করবে, সেও পাইবে জিহাদের সওয়াব। তাইলে কাজে সমান হইল না পুরস্কারে সমান? হ্যাঁ, কাজে ব্যবধান, পুরস্কারে সমান। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পাবে গাজীর সওয়াব। নারীও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পাবে গাজীর সওয়াব। দেখেন, গাজীর সওয়াব পুরুষেও পায়, নারীও পায়। কাজে সমান না পুরস্কারে সমান? পুরস্কারে সমান। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব। মহিলা সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। কাজে সমান হইল না পুরস্কারে সমান হইল? পুরস্কারে সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে বিভিন্ন কাজ সহজ করে দিয়েছেন। পুরুষের কাজগুলি কঠিন আর মহিলাদের কাজগুলি সহজ। কিন্তু তারপরও পুরুষ কঠিন কাজ করে যেই সওয়াব পায়, মহিলাদের সহজ কাজের বিনিময়ে আল্লাহ তাকে সেই সওয়াব দান করে। যেমন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করা সহজ না স্বামীর ঘর করা সহজ? দেখেন, লড়াই করা পুরুষের দায়িত্ব, স্বামীর ঘর করা মহিলার দায়িত্ব। পুরুষের দায়িত্বটা কঠিন, মহিলার দায়িত্বটা সহজ। তাহলে কঠিন দায়িত্ব পালনকারীকে আল্লাহ যেই পুরস্কার দিলেন, সহজ দায়িত্ব পালনকারীকেও একই পুরস্কার দিলেন। কেন? এই কথাটা অনেকে না বুঝার কারণে আজকাল এই সমস্ত ব্যাপার নিয়ে সমাজে যথেষ্ট পরিমাণ ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। যেমন আজকাল মুসলমান সমাজের নানা রকম কলহ, কুন্দল, মতভেদ, একতলাফ, এর ভিতরে আরেক নূতন মতভেদ সৃষ্টিকারী একদল উগ্রপন্থী এক শ্রেণীর আবির্ভাব হয়েছে, যারা বলে পুরুষদের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নেই। পুরুষরাও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলারাও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে। এমন একটা উগ্রপন্থী দল বাংলাদেশে বেশ কয়েক বছর আগে থেকে আবির্ভাব হইয়া গেছে। কোনো এলাকায় হয়তো এরা এখনো আত্মপ্রকাশ না করতে পারে, অনেক এলাকায় আত্মপ্রকাশ করে ফেলেছে।
এরা বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে তো বলেই থাকে, অনেক বই পুস্তকেও লিখে ফেলেছে যে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই। কাজেই পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়তে হবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদের জমাতে শরীক হয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। রাসূল বলেন কি আর এরা বলে কি? বুঝে থাকলে বলুন তো, এদের কথা রাসূলের কথা একই কথা না উল্টা পাল্টা কথা? উল্টা পাল্টা। এক হাদিসে রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আর এক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে প্রস্তাব রাখল, বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি অনুমতি দিলে আপনার ইমামতিতে মদিনা শরীফের মসজিদে যে নামাজের জমাত চালু হয়, সেই জমাতে শরীক হয়ে আমি নামাজটা পড়তে চাই। কারণ মদিনা শরীফের মসজিদে নববীর জমাতে শরীক হইয়া নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই কারণে মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, বলল, আপনি অনুমতি দিলে আমি মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হয়ে নামাজটা পড়তে চাই। রাসূল অনুমতি না দিয়া বললেন, এই স্বভাবটাই তুমি পাবে ঘরের কোনায় একা পড়লে। পুরুষ মদিনা শরীফের মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে পাইবে 50,000 রাকাতের সমান সওয়াব। মদিনার মহিলারা ঘরের কোনায় একা পড়লেও পাবে 50,000 রাকাতের সমান সওয়াব। তাইলে ডিউটি কঠিন কার, সহজ কার? পুরুষের ডিউটি কঠিন, মহিলাদের ডিউটি সহজ। পুরুষের ডিউটি কঠিন, মহিলাদের ডিউটি সহজ। পুরুষ কঠিন ডিউটি পালনের মাধ্যমে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা সহজ ডিউটি পালনের মাধ্যমেও আল্লাহর কাছে একই পুরস্কার। এই কথাটা অনেকের বুঝে আসে না যে কেন মহিলারা ঘর থেকে মসজিদ বের হয়ে মসজিদে যাবে। শীতের মৌসুম হলে তো ঠান্ডা বাতাসের কারণে কষ্ট হয়, গরমের মৌসুম হলে গরমের কারণে কষ্ট হয়। নিজের ঘর থেকে মসজিদ একটু দূরে থাকলে আসা যাওয়ার কষ্ট হয়। গাড়ি নিয়ে মসজিদে যাইতে হইলে তেলের পয়সাও খরচ হয়। এত কিছু করে পুরুষরা যেই সওয়াব পাবে, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে তাদের সমান সওয়াব পাবে। এটা কোন ইনসাফ হইল, কোন বিচার? এই কথাটা অনেকের বুঝে আসে না। এই বিষয়টা যদি আপনারা সকলে বুঝেন এবং মনে রাখেন, তাহলে এই উগ্রপন্থী লোকেরা আপনাদের মা বোনকে নারী পুরুষের নামাজে ব্যবধান নাই বলে ঘর থেকে বের করে মসজিদে কারাকারি করে মসজিদে নেওয়ার মতো এই রকমের দুষ্টামি করার সুযোগ পাবেন। এই কারণে সর্বস্তরের মুসলমানের বুঝা দরকার, জানা থাকা দরকার যে পুরুষ মসজিদের জমাতে শরীক হইয়া নামাজ পড়লে যেই সওয়াব পাবে, রাসূল কেন বললেন মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে? কেন? আল্লাহ উচ্চ আয়াতে বলতেছেন, নারী এবং পুরুষের আমলে ব্যবধান হতে পারে, কাজে ব্যবধান হতে পারে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান পাবে। তাই আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নেক আমলওয়ালা ইমানদার পুরুষ আর নেক আমলওয়ালা ইমানদার মহিলাকে আমি আল্লাহ পুরস্কার দিব সমান সমান।
মহিলাদেরকে পুরুষের সমান পুরস্কার কেন দিবেন? আল্লাহ বলেন সমান পুরস্কার দিবেন, রাসূলও বলেন মহিলারা পুরুষের সমান সওয়াব পাবে। পরবর্তী কথা বোঝার আগে বলুন তো পরিষ্কার বুঝলেন কিনা, মহিলারা কাজের বেলায় পুরুষের সমান না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় পুরুষের সমান? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় পুরুষের সমান। কেন? সহজ কাজ করে কঠিন কাজের সমান পুরস্কার কেন পাবে? এবারে এই কথাটা বোঝার চেষ্টা করি। পুরুষের জন্য তো মসজিদের 5 বেলার নামাজ মসজিদের জমাতে পড়া সুন্নত, তারাবিহের নামাজ মসজিদে জমাতে শরীক হয়ে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত। আগেই বলেছি জুমার নামাজ মহিলাদের জন্য ফরজ নয়, পুরুষের জন্য ফরজ। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত। বুঝে থাকলে এবার বলুন, পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া সুন্নত কিনা? কি বুঝলেন? পুরুষের জন্য 5 বেলার নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া সুন্নত কিনা? সুন্নত। আপনাদের এই সুন্নত পালনের জন্য ঘর থেকে বের হয়ে মসজিদে যাবেন জমাতে শরীক হওয়ার জন্য। আপনার ঘরে যদি 6 মাসের একটা শিশু থাকে, না কোনো মুসলমানের জীবনে তার ঘরে 6 মাসের শিশু থাকে না? আপনার ঘরে যদি একটা 6 মাসের শিশু থাকে, শিশুটাকে কুলে করে নিয়ে যাবেন মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য, না ঘরে রেখে যেতে হবে? এটা আগে পরিষ্কার হোক। যদি বলেন আমি কুলে করে মসজিদে নিয়ে যাব, তাহলে আপনার 6 মাসের শিশু বাচ্চাকে কুলে করে নিয়ে মসজিদে গিয়ে জমাতে শরীক হইলেন। ইমাম সাহেব 4 রাকাত আসরের নামাজের নিয়ত করলেন, আপনিও 6 মাসের শিশু কুলে নিয়ে ইমাম সাহেবের পিছনে জমাতে পড়ার জন্য 4 রাকাত আসরের নামাজের নিয়ত করলেন। শিশুর বয়স কত? 6 মাস। 4 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাবার আগ পর্যন্ত এই শিশুটা পেশাব না করার গ্যারান্টি আছে, পায়খানা না করার গ্যারান্টি আছে, খাওয়ার জন্য কান্নাকাটি না করার গ্যারান্টি আছে। করতেই পারে, করাটাই স্বাভাবিক। 1 রাকাত পড়ার পরে, 2 রাকাত পড়ার পরে, 3 রাকাত পড়ার পরে যদি এই শিশু আপনার কোলে পেশাব করে দেয়, নামাজ থাকবে না নষ্ট হয়? শুধু আপনার নামাজ নষ্ট হবে না, সাইটম্যানের শরীর পেশাবের চিটা পড়লে তার নামাজ নষ্ট হবে? শুধু 2 জন মুসল্লির নামাজ নষ্ট হইব না মসজিদও নষ্ট হইব? কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদের জমাতে শরীক হওয়া বাবার জন্য সম্ভব নয়। কাজেই বাধ্য হইয়া শিশুটাকে আপনার ঘরে রেখে যেতে হবে। 6 মাসের শিশুকে কি একা একাই ঘরে রেখে যাবেন না তার মায়ের কাছে রেখে যাবেন? মায়ের কাছে রেখে যাবেন। আপনার 6 মাসের শিশু বাচ্চাকে যখন তার মায়ের কাছে ঘরে রেখে আপনি মসজিদে গিয়ে নামাজের জমাতে শরীক হবেন, আপনার কি মনে মনে টেনশন থাকবে যে আমার বাচ্চাটা খাওয়ার জন্য কান্নাকাটি করতেছে কিনা? কেন না? মাই দেখবে। আমার কি মনে মনে টেনশন থাকবে যে আমার বাচ্চাটা বিছানায় পায়খানা করে দিয়ে ছটফট করতেছে কিনা? কেন না? মা আছে, মায়ে দেখবে। আপনার কি টেনশন থাকবে যে আমার বাচ্চাটা শীতের দিনে পেশাব করে পেশাবের মধ্যে ঠান্ডায় কষ্ট করতেছে কিনা? কেন টেনশন নাই? কারণ মায়ের কাছে রেখে আছেন, মায়ে দেখবে। তাইলে আপনার 6 মাসের শিশু বাচ্চাকে ঘরে মায়ের তত্ত্বাবধানে রেখে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারলেন টেনশন যুক্ত মন নিয়া না নিশ্চিন্ত মনে? আপনি মসজিদে গিয়া 6 মাসের শিশু বাচ্চার বাবা মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে জমাতের সাথে নামাজ পড়তে পারলেন কার কারণে?
একটু বুঝে শুনে বলুন, কার কারণে? মায়ের কারণে। মা যেহেতু আপনার সন্তানকে ঘরে দেখাশোনা করে, এই জন্য আপনি নিশ্চিন্ত মনে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারেন। আর ইসলামের বিধান হইল, যার কারণে একজনে একটা নেক আমল করতে পারে, ওই লোকটা নেক আমল কইরা যেই সওয়াব, যার কারণে সুযোগ পাইল সে না কইরাও সেই সওয়াব। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে পরে আর নেক আমল করতে পারে না। যারা নেক আমল করার অভ্যাস, যারা নেক আমলের অভ্যাস মরে গেলে আর নেক আমল করতে পারে না। যারা গুনাহ করার অভ্যাস, এরাও গুনাহ মরলে পরে আর গুনার কাজ করতে পারে না। যারা সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, দুর্নীতি করে, জালিয়াতি করে, দুষ্কৃতি করে, মরলে আর পারে না। যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দেগী করে, হালাল পথে জীবন যাপন করে, ইবাদত বন্দেগী করে, মরলে আর ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য রাসূল বলেন, নেক আমল করনেওয়ালা মানুষ মারা গেলে পরে নেক আমল তার বন্ধ হয়ে যায়, কিন্তু সওয়াব বন্ধ হয় না। তিন দল মানুষের সওয়াব বন্ধ হয় না, মরে গেলেও সওয়াব তার আমলনামায় লেখা হইতে থাকে। কত দল মানুষ মরলেও তার সওয়াব বন্ধ হয় না? তিন দল। তিন দলের মধ্যে প্রথম দলের বিবরণ দিয়া রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা কোনো নেক আমল, নেক কাজে, এমন একটা নেক কাজে দান করে মারা গেল যেই নেক কাজটা চলতে থাকে। যেমন আপনি মসজিদে দান করে মারা গেলেন, মাদ্রাসায় দান করে মারা গেলেন, আপনাদের সমাজের সর্বস্তরের লোকের দানের টাকায় মসজিদ নির্মাণ করা হয়, এলাকার সর্বস্তরের মানুষের দানের টাকার দ্বারা মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করা হয়। এই বিল্ডিং এর ক্লাসরুমে বসে বসে ছাত্ররা কোরআন হাদিস পড়ে বছরের পর বছর। আমার কথা বুঝে থাকলে বলুন, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ছাত্ররা যে বিল্ডিং এর ক্লাসরুমে বসে বসে পড়ে, এই বিল্ডিং এ এলাকার মুসলমানেরা দান করেছিল কিনা? তাহলে এরা নিশ্চিন্ত মনে মাদ্রাসার ক্লাসে বসে লেখাপড়া করতে পারতেছে। কার কারণে? যারা দান করে মারা গেছিল তাদের কারণে। দানকারী কিন্তু মারা গেছে, আরো 10 বছর 20 বছর আগে কবরে পৌঁছে গেছে, কিন্তু যেই মাদ্রাসায় দান করেছিল, এই মাদ্রাসার বিল্ডিং, যে বিল্ডিং নির্মাণে দান করেছিল, ওই বিল্ডিংটা 100 বছর 300 বছর বিল্ডিংটা দাঁড়াই আছে। আর বংশানুক্রমে ছাত্ররা বছরের পর বছর এই বিল্ডিং এ বসে পড়ে, আর উস্তাদরা পড়ায়। উস্তাদরা এই বিল্ডিং এর ক্লাসরুমে ছাত্রদেরকে বছরের পর বছর কোরআন হাদিসের শিক্ষা দিতেছেন। ছাত্ররা এই বিল্ডিং এর ক্লাসরুমে বসে বছরের পর বছর কোরআন হাদিস শিক্ষা করতেছে। এই সুযোগটা পাইল কার কারণে? যে দান কইরা মারা গেছে তার কারণে। এই সুযোগটা তারা পাইল কার কারণে? যারা দান করে মারা গেছে তাদের কারণে। এই জন্য রাসূল বলেন, তুমি মারা গেলেও যতদিন পর্যন্ত এরা তোমার পয়সায় নির্মিত বিল্ডিং এ বসে লেখাপড়া করবে আর করাইবে, কোরআন হাদিস শিখবে আর শিখাইবে, এরা সবে মিলে যেই সওয়াব তুমি যে দান কইরা মরেছিলা, তোমার আমলনামায় বিনা আমলেই পৌঁছতে থাকবে তাদের সমান সওয়াব। কথাটা কিসের উদাহরণ? যার কারণে একজনে নেক আমলের সুযোগ পায়। নেক আমল করনেওয়ালা নেক আমল কইরা যেই সওয়াব, যার কারণে সুযোগ পাইল সে না কইরাও সেই। ঠিক তেমনি ভাবে একজন মসজিদ নির্মাণে দান করে মারা গেল। মসজিদ নির্মাণের কাজে প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে দান করলো। কেউ 50 টাকা, কেউ 500 টাকা, কেউ 5000 টাকা, কেউ 5 লাখ টাকা, যার যার সামর্থ্য। এই এলাকাবাসীর
দানের দ্বারা, এলাকাবাসীর চাঁদার দ্বারা, সাহায্যের দ্বারা মসজিদের ঘর নির্মাণ। মসজিদ যতদিন থাকে দানকারী ততদিন থাকে না, অনেক আগেই মারা যায়, অনেক আগেই মারা যায়। মসজিদের দানকারী মরে গেল, কবরে পৌঁছে গেল, কিন্তু তার দানের টাকা দিয়া তৈরি করা মসজিদে যতদিন পর্যন্ত যত মুসল্লিরা নামাজ পড়বে, এই সমস্ত মুসল্লিরা মসজিদে জমাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, দানকারীরা কবরে শুইয়া শুইয়া তাদের সমান সওয়াব পাইতেই থাকবে। কেন? তুমি দান করে মরণের কারণে এরা মসজিদে শান্তি মতে নামাজটা পড়তে পারে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি নেক আমল চালু করে তুইয়া মরে, তাইলে এই চালু করা পদ্ধতিতে যত মানুষের যত নেক আমল করবে, সকলে মিলে যেই সওয়াব, যার কারণে ব্যবস্থাটা চালু হইল সে না কইরাও পাইতে থাকবে সেই সওয়াব। উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন। 6 মাসের শিশু বাচ্চার বাবা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে পারে কার কারণে? মার কারণে। এই জন্য রাসূল বলেছেন, পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লেও সেই সওয়াব। কথাটা বুঝে আসলো কিনা আপনাদের? কিন্তু আমাদের বর্তমান সমাজটা হইল ফ্যাশনের সমাজ। ফ্যাশন 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 কি? মহিলারা, রাসূল বলছেন, ঘরের কোনায় একা নামাজ পড়ো, পুরুষের মসজিদের জমাতের সমান সওয়াব পাইবা। কিন্তু মহিলারা দেখা যায় কোনো কোনো এলাকায় জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়, কোনো কোনো এলাকায় দেখা যায় 5 বেলার কোনো কোনো নামাজ পড়ার জন্য মহিলা মসজিদে চলে যায়, কোনো কোনো এলাকায় দেখা যায় রমজান মাস আসলে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মহিলা মসজিদে চলে। অবস্থাটার পরিণাম বোঝার জন্য 2টা মাসালা আগের থেকে আমাদের স্মরণ থাকা দরকার। 1 নম্বর, পুরুষের জন্য যে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়া সুন্নত, এটা হইল শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে। শরীয়ত সম্মত কোনো কারণে যদি পুরুষ মসজিদের জমাতে শরীক হইতে না পারে, তাইলে শরীক না হইয়াও শরীক হওয়ার সব পাবে। কথা বুঝেন কিনা দেখে? শরীয়ত সম্মত কারণ মানে অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে। এইসব কারণ ছাড়া যদি কেউ জমাতে নামাজ না পড়ে, ঘরে একা একা পড়ে নেয়, তার জমাতে শরীক না হওয়ার মতো শরীয়ত সম্মত কোনো কারণ নাই। অকারণেই যদি কোনো পুরুষ একা একা ঘরে নামাজ পড়ে নেয়, তার নামাজটা কোনো রকম হয়ে যাবে, কিন্তু সওয়াব নষ্ট হবে, সওয়াব কমবে। বলেন, অকারণে পুরুষ ঘরে একা নামাজ পড়লে পুরা সওয়াব পাবে না সওয়াব কম পাবে? সওয়াব কম। পুরুষ যেভাবে অকারণে মসজিদের জমাতে না গিয়া ঘরে একা নামাজ পড়লে সওয়াব কমে, ঠিক তেমনি ভাবে মহিলারাও মসজিদের জমাতে শরীক হইলে সওয়াব কমে। পুরুষ জমাতে শরীক না হইলে সওয়াব কমে, আর মহিলা জমাতে শরীক হইলে সওয়াব কমে। কারণ জমাতে নামাজ পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য সুন্নত নয়। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকতে বলেন, জমাতে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? পুরুষ যদি সুন্নত লঙ্ঘন করে সওয়াব নষ্ট হয়, আর মহিলাদের জন্য জমাতে পড়া সুন্নত না, মহিলার জন্য ঘরে একা পড়া সুন্নত। তাই মহিলাও যদি সুন্নত লঙ্ঘন করিয়া জমাতে শরীক হয়, তারও সওয়াব নষ্ট হয়। কথা বুঝে থাকলে এবার বলুন, পুরুষের সওয়াব নষ্ট হয় কখন? জমাত ছাড়া একা নামাজ পড়লে। মহিলার নামাজের সওয়াব নষ্ট হয় কখন? একা নামাজ না পড়ে জমাতে শরীক হইলে। একই রকম বিধান না সম্পূর্ণ বিপরীত?
পরবর্তী কথাটা বোঝার জন্য এই কথাটা স্মরণ রাখতে হবে। পুরুষ যদি জমাতে শরীক না হইয়া একা নামাজ পড়ে তাহলে তার সওয়াব নষ্ট, আর মহিলা যদি একা নামাজ না হইয়া জমাতে শরীক হয় তাহলে তার সওয়াব নষ্ট। এমত অবস্থায় কোন পুরুষ যদি মসজিদে যায় না, একা একা ঘরে নামাজ পড়া নেয়, বুঝে থাকলে বলেন সওয়াব নষ্ট হবে কিনা? ওইদিকে ফিরাই দিন বাতিটা, এইভাবে সওয়াব নষ্ট। কিন্তু সওয়াব নষ্ট মানে আখিরাতের ক্ষতি। সওয়াব নষ্ট হওয়া কি আখিরাতের লাভ না আখিরাতের ক্ষতি? আখিরাতের ক্ষতি। কিন্তু দুনিয়ার কিছু লাভ আছে। পুরুষ মসজিদের জমাতে না গিয়া ঘরে একা নামাজ পড়লে আখিরাতের ক্ষতি হইল, সওয়াব নষ্ট হইল, কিন্তু দুনিয়ার কিছু লাভ আছে। কি লাভ? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, শীতের দিন হইলে ঠান্ডা লাগার থেকে বাঁচলো, গরমের মৌসুম হইলে গরম থেকে বাঁচলো। গাড়ি নিয়ে যদি মসজিদে আসা যাওয়া করতে হয় তাহলে মসজিদও না গিয়া ঘরে নামাজ পড়া তেলের খরচ বাঁচলো। আখিরাতের ক্ষতি হইল, দুনিয়ার কিছুটা উপকার হইল। কিন্তু মহিলা যদি মসজিদের জমাতে শরীক হইতে যায়, সওয়াব নষ্ট, দুনিয়ারও ক্ষতি। তুমি ঘরের কোনায় একা নামাজ পড়লে যেই সওয়াব পাওয়ার কথা ছিল মসজিদের জমাতে শরীক হওয়ার কারণে সেই সওয়াব তুমি পাবে না। সওয়াব নষ্ট হইল, সময়ও নষ্ট হইল, ঠান্ডাও বুক করা কষ্ট করা লাগলো, গরমেও কষ্ট করা লাগলো, গাড়ি নিয়ে আসা যাওয়া করলে তেলের খরচও গেল। এটারে কয় আমও গেল, সালাও গেল। পুরুষ যদি একা একা ঘরে নামাজ পড়ে, আম গেল, সালা রইল। মহিলা যদি মসজিদের জমাতে শরীক হয়, আমও গেল, সালাও গেল। তাহলে এই সমস্ত মহিলারা কত বড় বুদ্ধিমতী, যারা সওয়াব নষ্ট করে, সময় নষ্ট করে, মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ে। কথাটা আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? এবার শুনেন আল্লাহ কি বলেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। পুরুষকেও দিব পবিত্র জীবন, মহিলাকে দিব পবিত্র জীবন। তাহলে পুরস্কার ব্যবধান হইল না পুরস্কার সমান হইল? সমান হইল। এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন তো, পুরুষ মসজিদের জমাতে শরীক হইতে কিছু সময় নষ্ট হয়, কিছু না কিছু কষ্ট হয়, গাড়ি নিয়ে গেলে তেলের পয়সা খরচ হয়। মহিলা ঘরের কোনায় একা নামাজ চলে, সময়ও নষ্ট হয় না, কষ্টও হয় না, তেলের খরচও লাগে না। এমত অবস্থায় পুরুষের যেই সওয়াব, মহিলার সেই সওয়াব কেন? মহিলার কারণে পুরুষ মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে নামাজ পড়তে পারে, মহিলার কারণে। আর ইসলামের বিধান হইল, যার কারণে কোন লোকে একটা নেক আমল করতে পারে, এই লোকে নেক আমল কইরে যে সওয়াব, যার কারণে করতে পারলেও সে না কইরাও সেই সওয়াব। কথাটা বুঝলেন কিনা দেখেন। তাই আল্লাহ বলেন, পুরুষ পুরুষের আমল করে আমি আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার আমল করেও আমি আল্লাহর কাছে সেই একই পুরস্কার। পুরস্কারটা কি? আল্লাহ বলেন, পুরস্কারটা হইল পবিত্র জীবন। নেক আমলওয়ালা পুরুষকে, ইমানদার নেক আমলওয়ালা পুরুষকেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন, ইমানদার নেক আমলওয়ালা মহিলাকেও আল্লাহ পবিত্র জীবন দান করবেন। এখন পবিত্র জীবন কাকে বলে? এর ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা আছে। আপনারা যদি বলেন আর কয়েক মিনিট ধৈর্য ধরে মনোযোগে শুনবেন, তাহলে পবিত্র জীবনের ব্যাখ্যাটা বলে আমি আমার কথা শেষ করতে চাই। ইমানদার নেক আমলওয়ালা পুরুষকেও আল্লাহ বলেছেন পবিত্র জীবন দান করব,
ইমানদার নেক আমলওয়ালা মহিলাকেও আল্লাহ বলেছেন পবিত্র জীবন দান করো। এই পবিত্র জীবনের ব্যাখ্যা কি? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে পবিত্র জীবনের দুই ব্যাখ্যা। একটা হইল দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা হইল আখেরাতে পবিত্র জীবন। কথা বুঝেন কিনা, মনে থাকবে কিনা দেখুন। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র। আপনারা কি বুঝার ইচ্ছা আছে? আমি বলবো দুনিয়ার পবিত্র জীবন কিভাবে হয় আর আখেরাতের পবিত্র জীবন কিভাবে হয়। তাফসীরের কিতাবে লেখা আছে দুনিয়ার পবিত্র জীবনের মর্ম হইল কোন নারী পুরুষ যদি খাঁটি ইমানদার হয়, খাঁটি ইমানদার, বেজাল ইমানদার না। বর্তমান সমাজে কিন্তু বহু ইমানদার আছে খাঁটি না, বেজাল। এই আলোচনা আজকে আমার করার সময় নাই। আমাদের সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি নারী পুরুষ আছে যারা ইমানদার ঠিকই, কিন্তু খাঁটি ইমানদার না, ইমানও বেজাল আছে। ইমানও কি আছে? বেজাল আছে। ইমান কাকে বলে আর ইমানে বেজাল কেমনে হয়? খুব সংক্ষিপ্ত কথা হইল, পবিত্র কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে আল্লাহ যত কথা বলেছেন, কতগুলি কথা সঠিক? কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, নিঃসন্দেহে বিশ্বাস করার নাম হইল ঈমান। কোনো কথার যদি একটু একটু সন্দেহ থাকে, কোরআনে যে আল্লাহ অমুক কথাটা বললেন এটা কেমনে ঠিক হইল, সন্দেহ থাকলে নির্বেজাল ঈমান না ঈমানও বেজাল? ঈমানও বেজাল। এই সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছে যাদের ঈমান নির্বেজাল নয়, ঈমানও বেজাল আছে। কেমনে ঈমানও বেজাল আছে? কোরআনের অনেক কথাই তাদের সন্দেহ, এই কথাটা ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখানে আল্লাহ নবীর বিবিগণকে ডাইরেক্ট আর সমস্ত মুসলমান মহিলাদেরকে ইনডাইরেক্ট সম্বোধন করেছে। কাজে আয়াতের অর্থ দাঁড়াবে, হে নবীর বিবিরা আর সমস্ত মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘর। যেই ঘরে বসবাস করো সেই ঘরে থাকো। এই কথাটা আল্লাহ বেঠিক বলেছেন। সঠিক, সঠিক না বেঠিক একটু সন্দেহ যদি কারো থাকে তাহলে তার ঈমান নির্বেজাল, বেজাল। আমি কি অতি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে পারলাম মুসলমানের ঈমানও কেমনে বেজাল ধরে? আল্লাহর কথার মধ্যে সন্দেহ লাগলেই বেজাল। আমাদের সমাজে এমন যথেষ্ট জ্ঞান পাপী শিক্ষিত পণ্ডিত মুসলমান আছে যারা বলে পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা কেন বসবাসের ঘরে বন্দী হয়ে থাকবে? বলে কিনা? এদের ঈমান হইল নির্বেজাল। মাত্র একটা উদাহরণ দিলাম, ভুরি ভুরি উদাহরণ আছে। এই সমাজে যথেষ্ট পণ্ডিত জ্ঞান পাপী আছে যাদের কোরআনের বিভিন্ন কথা এদের সন্দেহ আছে। এরা দুনিয়াতেও পবিত্র জীবন পাবে না, আখেরাতেও পবিত্র জীবন পাবে না। পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা হইল দুনিয়াতে পবিত্র জীবন, একটা আখেরাতে পবিত্র জীবন। এই পবিত্র জীবনের ওয়াদা দিছেন আল্লাহ বেজাল ইমানদারদেরকে না নির্বেজাল ইমানদারদেরকে? তাহলে আমাদের ঈমান তো নির্বেজাল থাকতে হবে, কোরআনের সব কথা সঠিক এই কথা বিশ্বাস করতে হবে।
জ্ঞান ফাফিরা তো অপপ্রচার করে বেড়ায়, পুরুষ যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কেন? আর যারা অশিক্ষিত এরাও এই জ্ঞান ফাফিদের অপপ্রচারের কারণে অনেক সময় সন্ধিয়ান হয়ে যাবে। ঠিক তো, মহিলার গর্ভবন্দী হয়ে থাকবো, অথচ আল্লাহ মহিলাদেরকে বলেছেন বসবাসের ঘরে থাকো। এমনি সঠিক নয়, চূড়ান্ত যুক্তিসম্মত সঠিক। যুক্তি ছাড়া সঠিক না যুক্তিসম্মত সঠিক? সঠিক। যুক্তিটা একটু বুঝেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে আলাদা কতগুলি দায়িত্ব দিয়েছেন দুনিয়ার জীবনে, যেগুলি দুনিয়ার কোনো পুরুষে পালন করতে পারে না, পারবে না। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব আপনাদের জানা মতো আল্লাহ কাদেরকে দিয়েছেন? 2 নম্বর, প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করার দায়িত্ব মহিলাদেরকে দিয়েছেন। 3 নম্বর, সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব মহিলাদেরকে দিয়েছেন। 4 নম্বর, সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব একতরফাভাবে মহিলাদেরকে দিয়েছেন। 5 নম্বর, সন্তান নিজে নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া, গোসল করা, ঘুমানি ইত্যাদি না পারলে করার যোগ্য হওয়ার আগ পর্যন্ত সন্তানকে লালন পালনের দায়িত্ব আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন। বুঝা থাকলে বলেন, মহিলাদের জীবনে পুরুষ ছাড়া আলাদা কিছু দায়িত্ব আছে কিনা? এবার বলেন, মাসিক ঋতুস্রাব চলাকালে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে সড়কে কাজ করা সুবিধা, খেতে খামারে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না মিলিটারি ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে আল্লাহ মহিলাদেরকে বলছেন বসবাসের ঘরে থাকো, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। পণ্ডিতে কয় এই বিধান যুক্তিসম্মত নয়। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বলেন, আল্লাহর কথার যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই? এই কারণে কোরআনের বিধান নিয়ে যারা পণ্ডিতি করে, সন্দেহ পোষণ করে, এরা নির্ভেজাল ইমানদার নয়, এরা ভেজাল ইমানদার। এবার বলেন, আল্লাহ পবিত্র জীবন দান করবেন একদল নারী পুরুষকে দুনিয়াতেও, পবিত্র জীবন দান করবেন একদল নারী পুরুষকে আখেরাতেও। ভেজাল ইমানদার হইলে না নির্ভেজাল ইমানদার হওয়া লাগবে? নির্ভেজাল ইমানদার হওয়া লাগবে। সর্বস্তরের মুসলমানদেরকে নির্ভেজাল ইমান শিক্ষা দেওয়ার জন্যই এই দেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে এইরকম একটা সম্মেলন হয়। আজকের এই সম্মেলন কেন? সর্বস্তরের মুসলমানকে নির্ভেজাল ইমান শিক্ষা দেওয়ার জন্য। কথাটা কি বুঝতে পারলেন? অনেকেই এটাও বুঝেন, সবাদ কেনে যাবো, সবাদ গেলে কি হয়? কথাটা চান্দা দেওয়ার লাগে, আর কি হয়? সারা চান্দা যারা দেয় না, যারা দিছে না, এরা বইতে পারতো না কেন? সবাদ গেলেই চান্দা দেওয়ার লাগে, কোন কথা আছে না? সবার তো চান্দা কেউ জুড়ে নেয় না, যারা দেয় নিজের খুশি মনে দেয়। আর যারা দেয় এরা কি উপকারটা হইব একটু আগে কইছি আমি। আপনার এই কয়েকটা টাকার চান্দা দিয়ে দেয় মসজিদের মাদ্রাসার বিল্ডিং এর কাজে লাগে। এই বিল্ডিং এ যতদিন যত ছাত্র বৈশাখ কোরআন হাদিস পড়বে আর যত উস্তাদে পড়াইবেন, সকলে মিলে যে পরিমাণ সব
আপনি যে চান্দা দিছিলেন কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে তাদের সমান সব। চান্দা দেওয়াটা বড় লস না খুব লাভ? লাভ। চান্দার প্রসঙ্গ বাদই দিলাম, আপনি চান্দা দিলেনও না, আপনার পয়সা মানুষের করও লাগলো না, কিন্তু বসে বসে উলামায়ে কেরামের নসিহত শুনলেন, ওয়াজ শুনলেন। এর দ্বারা কি হয়? আপনার ভেজাল ইমান নির্ভেজাল হয়। এজন্য আমরা জীবন বর মনে রাখার চেষ্টা করি। পবিত্র কোরআনে আল্লাহ যত কথা বলেছেন, এর কোনো কথার মধ্যে যদি কারো সন্দেহ থাকে তার ইমান ভেজাল। আল্লাহর কোরআনের সমস্ত কথা নিঃসন্দেহে সঠিক। বিশ্বাস করলে ইমান হবে নির্ভেজাল, বিশ্বাস করলে ইমান হবে নির্ভেজাল। এই নির্ভেজাল ইমানওয়ালারা যদি নেক আমল করে, আল্লাহ বলেন দুনিয়াতেও আমি তাকে পবিত্র জীবন দান করব। মনে আছে কথা? আখিরাতেও পবিত্র জীবন দান করব। এবার আমরা বোঝার চেষ্টা করি দুনিয়ার পবিত্র জীবন বলতে কি বোঝায়। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে দুনিয়াতে পবিত্র জীবন বলতে বোঝায় নির্ভেজাল ইমানদার মুমিন মুসলমান নারী পুরুষে যারা নেক আমল করে, এরা দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, যত বড় রোগাক্রান্ত হোক না কেন, যত বড় বিপদগ্রস্ত হোক না কেন, যত বড় রোগাক্রান্ত হোক না কেন, যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, তাদের অন্তরটা কোনোদিন ঘাবড়াবে না। সারাটা জীবন আল্লাহ তাদের অন্তরকে জান্নাতের সুসংবাদের দ্বারা সান্ত্বনা দিয়ে রাখবে। বিষয়টা বোঝাবার জন্য একটি উদাহরণ দেই, শুনুন। নির্ভেজাল ইমানওয়ালা নেক আমল করতে করতে পুরুষ হোক নারী হোক যখন মরণ বরণ করে, মরণকালে যেই ফিরিস্তা পাঠান আল্লাহ তার জান বাইর করার জন্য, এই ফিরিস্তা তারে জান্নাতের ঠিকানা না দেখাইয়া জান বাইর করে না। বলেন তো নির্ভেজাল ইমানদার নেক আমলওয়ালা নারী পুরুষ কিয়ামতের পরে জান্নাত দেখবে না মরণের আগেই তাকে জান্নাত দেখানো হবে? আপনারা নিশ্চিতভাবে বিশ্বাস করুন, অপেক্ষায় থাকুন। ইমান যদি নির্ভেজাল হয়, আমল যদি ভালো করেন, আপনি পুরুষ হন অথবা নারী হন, আপনাকে আজরাইলে জান্নাতের ঠিকানা না দেখাইয়া জান বাইর করবে। এরপরে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম নির্ভেজাল ইমানদারের মরণের পরে যখন কবরে তাদেরকে দাফন করা হয়, কবর জগতে তারে জান্নাতের সুখ শান্তি মুখ করার ব্যবস্থা করে দেওয়া হয়। হাদিস অনেক লম্বা, আমার বলার মতো টাইম নেই, শুধু এতটুকু আপাতত মনে রাখুন। নির্ভেজাল ইমানদার নেককার নারী পুরুষ কবরে গেলে কবরের জগতে আল্লাহ তাকে জান্নাতের সুখ শান্তি উপভোগ করার ব্যবস্থা করে দেন। তারপরে এইরকম প্রত্যেকটা নির্ভেজাল ইমানদারকে কবরে প্রতিদিন সকালে একবার বিকালে একবার তার জান্নাতের ঠিকানাটা দেখানো হয়। জান্নাতের ঠিকানাটা দেখানো হয়। আল্লাহর রাসূল বলেন, জান্নাত যে কবরের মধ্যে যে জান্নাতের সুখ শান্তি মুখ করতেছিল, এর দ্বারা যে আনন্দ হয়েছিল, সকালে একবার জান্নাতের ঠিকানাটা দেখলে পরে তার চেয়ে বেশি আনন্দ হয়। বিকালে আবার তার জান্নাতের ঠিকানাটা দেখলে পরে আবার ওই কবরের সুখ শান্তির চেয়ে বেশি আনন্দ হয়। এই যে মরণকালে আমাকে জান্নাত দেখানো হবে, কবরে প্রতিদিন সকালে বিকালে আমাকে জান্নাত দেখানো হবে, হাসরের মাঠের বিচারের পরে আমাকে জান্নাতে পৌঁছে দেওয়া হবে, এই ঈমান, এই বিশ্বাস তার অন্তরে এমন ভাবে সান্ত্বনা দিয়ে রাখে, অভাব হইলেও তার অন্তর কোনোদিন অশান্ত হয় না, ঘাবড়ায় না। বিপদে পড়লেও তার অন্তরে কোনোদিন অশান্তি আসে না। রোগাক্রান্ত হইলেও তার অন্তরে কোনোদিন অশান্তি আসে না। জান্নাতের সুসংবাদের দ্বারা তার অন্তরটা সদা সর্বদা সান্ত্বনায় ভরপুর থাকে। এটার নাম হইল দুনিয়াতে পবিত্র জীবন। বিপদে পড়লে ঘাবড়াইয়া যায় কারা? হায় রে আমার কপাল খারাপ, হায় রে আমার জীবনটাই নষ্ট হইল, হায় রে আমার কি হইল।